মানুষ যখন মারা যায় মৃতদেহ রেখে কেউ যায় দেখেছো? একজন একদম ঠিক ছুঁয়ে রাখতে হয়। কেন বলেন? কারণ আছে। একদিন আমাদের সবাইকে মরতে হবে, সেই সাধের বাড়ি ঘর আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে যেতে হবে। অনেক কারণ আছে। অনেকে বাবা পৌরাণিক মতে বলে যে মৃত মানুষের আত্মাটা, যারা পৌরাণিক কথা বিশ্বাস করে, আগেকার অনেক মানুষ তো বিশ্বাস করে যে মানুষ যখন মারা যায় তার দেহ ছেড়ে আত্মাটা নাকি অনেক দূরে নাকি যেতে পারে না। এটা শুনে নাও না। সনাতন ধর্মে আমাদের নিয়ম আছে, মানুষ মারা গেলে তাকে একা রেখে আর ফেলে যেতে নেই। কেন যেতে নেই? এটাই হলো কারণ। বলছে দেহ থেকে আত্মা নাকি অনেক দূরে নাকি যেতে পারে না, পৌরাণিক মতে বলছে। আর সেই আত্মার পাশে যদি কেউ, সেই দেহের পাশে কেউ যদি তার আত্মীয় পরিজন না থাকে, তাহলে সেই আত্মা নাকি ভীষণ কষ্ট পায়। সে নাকি কাছাকাছি ঘুরতে থাকে, সে নাকি ভীষণ কষ্ট পায়। এটা একটা কারণ বলছে। আরো একটা পৌরাণিক মতে বাবা অনেকে বলে যে রাত্রেবেলা যদি কোনোদিন কোনো শক্তি উপরে থাকে, তাহলে নাকি অশুভ শক্তি বেশি সক্রিয় হয় রাত্রেবেলা। আর এই অশুভ শক্তি যখন সক্রিয় হয়ে ওঠে, তখন সে কি করে না, ওই মৃতদেহটা ভিতরে প্রবেশ করে যেতে পারে। আর যদি প্রবেশ করে যায় তাহলে অনেক অঘটন ঘটে যেতে পারে। এটা অনেকে মনে করে যারা পৌরাণিক কথা বিশ্বাস। আর সেই জন্য ওই অশুভ শক্তি তাতে কি হতে পারে, অনেক রকম অঘটন ঘটেতে পারে, সেই দেহটাকে নিয়ে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। এটা ভালো। আর একটা কারণ বাবা বলছে, মানুষ যেটা ধর্ম অনুযায়ী বিশ্বাস করে, যে বলছে অনেক তান্ত্রিক থাকে বাবা। এই যে দুদিন আগে যে অমাবস্যাটা গেল বাবা, এই তান্ত্রিকরা দেখবেন অনেক সাধু তান্ত্রিক থাকে, অনেক অসাধু তান্ত্রিক থাকে। তারা কি করে বলে, কোনো মানুষ যদি হঠাৎ করে মারা যায়, মানে তার শ্রাদ্ধ ক্রিয়া হওয়ার আগে সেই তান্ত্রিক যদি জানতে পারে দেহটা একা আছে, তাহলে দেহটাকে নিয়ে বা তার আত্মাটাকে নিয়ে কোনো অশুভ কাজে লিপ্ত করতে পারে। আর তাতে সেই আত্মার শান্তি হয় না, সে পরম প্রাপ্তি হতে পারে না, স্বর্গবাসী হতে পারে না, তাতে তার ক্ষতি হয়ে যেতে পারে। তখন সেই আত্মা ভীষণ কষ্ট পায়। সেই জন্য কোনো অসাধু তান্ত্রিক যাতে সেই কাজ না করতে পারে, সেই জন্য দেহটাকে ছুঁয়ে রাখতে হয়। আরো একটা এইবার বাবা সামাজিক কারণ বলি। এগুলো গেল সব ধর্ম কারণ এবং পৌরাণিক গ্রন্থের কারণ। এবার সামাজিক কারণ হচ্ছে, তুমি ধরো মৃতদেহ ফেলে রেখে চলে গেছো এরকম জায়গায়, তা পশু পাখি তারা কি করে, বাঘ, শিয়াল, শিয়াল, কুকুর, তারা কি করবে যে তাহলে ওই মৃতদেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর ছিঁড়ে ছিঁড়ে যখন খাবে তখন তার আত্মীয় পরিজন তারা কষ্ট পাবে না? কি বলো মায়েরা? তার আত্মীয় পরিজন তখন ভীষণ কষ্ট পাবে যে আমাদের যে ভালোবাসার মানুষ সে আজ মারা গেছে বলে দেখো আমরা তাকে ঠিকভাবে সৎকার করতে পারলাম না। আর আরেকটা হলো বৈজ্ঞানিক কারণ আছে। বৈজ্ঞানিক কারণ হলো এটাই, আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে, জীবিত মানুষের ভিতরে একটা বাবা ইমিউনিটি পাওয়ার থাকে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যাকে বলে, এটা থাকে। কিন্তু মৃত মানুষ যখনই বাবা মারা যায় কোনো মানুষ, তখন তার ভিতর থেকে, দেহের ভিতর থেকে ওই রোগ প্রতিরোধ ক্ষমতা মতো ইমিউনিটি পাওয়ারটা নষ্ট হয়ে যায়। আর যখনই নষ্ট হয়ে যায় তখনই কি হয় বাবা, নানান ধরনের মানে ক্ষতিকর ব্যাকটেরিয়া সেইটার ভিতরে প্রবেশ করে যায় এবং সেখানে দ্রুত বংশবিস্তার করতে থাকে। এটা হলো বৈজ্ঞানসম্মত। আর সেই জন্য যাতে কোনো এরকম ক্ষতি না হয়, সেই জন্য কোনো একটা মানুষ সেখানে বসে থাকলে অটোমেটিক সেখানে ধূপ জ্বালাতে থাকে। দেখেছো ধূপ জ্বালায় না? কেন জ্বালায়? ওই ব্যাকটেরিয়া নাশ করার জন্য। বলছে কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারিতে আইল, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপে সংসারিতে পক্ষী বাসা করে। বলে দেখো তাই মানে কি আমরা সংসার করব না? সংসার সবাই করব, কিন্তু তাকে আশ্রয় করে যদি সংসার করি তাহলে কোনো ক্ষতি হবে না। যাই না বাবা ঘরে একটা সুন্দর পুত্র হয়েছে মায়েরা, ওই পুত্রের নাম বিগ্রহের নামে নাম রেখে দিল, পুত্রের নামটাও গোপীনাথ। ঘরে যখন বাবা সচল গোপীনাথ এসেছে তো অচল গোপীনাথকে ভুলে গেছে, আরো একবার সেবা করতে গেল, হয়ে গেল দুবার। আর যখন এই দুবার সেবায় চলে আসলো, ভগবান মনে মনে ভাবলো আমি সৃষ্টিকর্তা, আমি ধ্বংসকর্তা, আমি যাকে একবার তোমার যখন চৈতন্য ফেরানোর জন্য আমাকে তোমাকে জাগাতেই হবে। এই বলে ভগবান বাবা এমন একটা দিন আসলো, ভগবান চৈতন্য ফেরানোর জন্য শুরু করলেন তার পরীক্ষা। আর এদিকে বাবা ভিক্ষা করে এনে গোবিন্দ ঘোষ নিজের স্ত্রী মাধবীকে ডাকছে, মাধবী, ও মাধবী দেখো না মাধবী, আমি কত কিছু ভিক্ষা করে এনেছি। এ কি মাধবী সাড়া দিচ্ছ না কেন? হায় হায়, এখনো সেবাই হলো না আর তুমি ঠাকুর ঘরে কি করছো? দেখছে বাবা মাধবী ওই বিগ্রহ গোপীনাথের চরণতলে উপর হয়ে মাথাটা উপর করে পড়ে আছে। এ কি মাধবী, তোমার ছেলেটা কাঁদছে আর তুমি এখানে গোপীনাথের সামনে মাথাটা উপর করে পড়ে আছো? আরে বাবা এখনো তো কোনো কিছু হয়নি, আমি সবে সেবার দ্রব্য এনেছি, তুমি রন্ধন করলে না, তুমি ঠাকুরের সামনে কি করছো? এই বলে যাই না মাধবীর গায়ে হাত দিয়েছে, দেখছে মাধবীর অসার দেহ, চিৎকার করে উঠল গোপীনাথ।
গোপীনাথ, এ তুমি কি করলে? এই জন্য আমি সংসার করতে চাইনি গোপীনাথ। যে সংসারে প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের মায়া তৈরি হয় গোপীনাথ, এই মায়ার বাঁধনে তুমি আমায় কেন বাঁধলে গোপীনাথ? কেন কেন করলে গোপীনাথ? গোপীনাথ, আমার স্ত্রীকে তুমি কেন কেড়ে নিলে? তবে শোনো গোপীনাথ, তুমি আমার স্ত্রীকে কেড়েছো তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমাকে একটা কথা বলে যেতে চাই, তুমি আমার ওই ছোট্ট পুত্র গোপীনাথকে যেন কেড়ে নিও না। শোনো গোপীনাথ, ও ছাড়া কিন্তু পৃথিবীতে আমার আর কেউ নেই। মায়েরা, এই যে কথাটা বললো ভগবান এখানেই বড় দুঃখ পেল। গোবিন্দ সারা জীবন বলতে আমি ছাড়া তোমার কেউ নেই, আর আজকে তোমার মুখ থেকে এই কথাটা বেরিয়ে গেল যে তোমার ওই ছেলে ছাড়া তোমার কেউ নেই। তাহলে আমি তোমার কে? তুমি আমাকে ভুলে গেছো। বেশ, তোমার যখন আজও চৈতন্য ফেরেনি, আজও যখন শিক্ষা হয়নি, তবে তোমার চৈতন্য ফেরানোর জন্য আমি এখনো অপেক্ষা করব। ভাইরা, দেখতে দেখতে ছোট্ট পুত্র বড় হচ্ছে, 5 বছর বয়স হয়ে গেছে। একদিন বাবাকে প্রশ্ন করছে, বাবা এই জগতে সবার মা আছে, আমার মা নেই কেন? বলো না বাবা, আমার মা কোথায় আছে? ও বাবা, যেই বলেছে বাবা একটা কথা, এটাই তো সত্যি আমার বাবারা। হ্যাঁ গো মা, আমরা সবাই মাতৃগর্ভ থেকে এসেছি, মাকে আমরা সবাই ভালোবাসি। তবে আজকালকার ভালোবাসাটা অন্যরকম হয়েছে। কিরকম ভালোবাসা? সন্তান যত শিক্ষিত বেড়েছে দুনিয়ায়, তত বৃদ্ধাশ্রম বেড়েছে। যে পিতা মাতার কোলে আমরা পায়খানা করতাম, প্রস্রাব করতাম, মা ঘৃণা করেনি। মা কোলে নিয়ে নিজের খাওয়াটা খাইনি, ছেলেকে ভালো মন্দ খাইয়েছে। কেন না? ছেলে বড় হয়ে আমাকে ভালোবাসবে, যত্ন করবে। ছেলে ভালো হয়ে আমাকে বড় জায়গায় রাখবে, আমাকে যত্ন করবে, আমাকে আদর করবে। ছেলে বড় হয়ে দেখছে আমার এত সুন্দর হাই সোসাইটির বন্ধু বান্ধব, আমি চাকরি করি, আমার পাথর মোজাইক করা ঘর, আর আমার মা যদি এইখানে বসে পায়খানা করে, প্রস্রাব করে, সেটাকে দেখতে খুব ভালো লাগে। ছেলে কি করলো না, মাকে বাবা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। টাকা দেবো কিন্তু বৃদ্ধাশ্রমে থাকো। মা যেমন ছোটবেলায় ছেলেটাকে বুকে না জড়িয়ে ধরলে ঘুম আসতো না, যে পিতামাতা হয় সে বড় হয়ে গেলে, সন্তান বড় হয়ে গেলেও কোনোদিন পিতামাতার কাছে সন্তান বড় হয় না, ভাবে যে বড় হয়েছে সবার কাছে, কিন্তু আমার ছেলেটাকে যদি একটু বুকে জড়িয়ে ধরতে পারতাম। কিন্তু কোথায় আমাদের ভালোবাসা? আজকাল ভালোবাসা বৃদ্ধাশ্রম হয়ে গেছে। ওই জন্য ছেলেকে শুধু শিক্ষিত করবেন না, ভক্তও তৈরি করবেন। এখন থেকে ওই ড্যান্স হাঙ্গামা না শিখিয়ে ছেলেকে এখন থেকে কি করে কৃষ্ণ নাম করতে হয়, প্রত্যেকদিন সন্ধ্যে সকালে যেন আপনার সাথে মন্দিরে বসে যেন হাতে তালি দিয়ে হরি নাম করতে শেখে, যেন গুরুজনদের সন্ধ্যেবেলায় গিয়ে যেন প্রণাম করতে শেখে। এটা যদি শেখাতে পারেন, কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমের ঠিকানাটায় যেতে হবে না। কারণ যে কৃষ্ণ ভক্ত হয় সে ভগবানের মহিমাটা জানে। ভগবান যেমন তার মাকে ভালোবেসেছিল, আমাকেও ভালোবাসতে হবে, আমি আমার মাকে কষ্ট দেব না। তাই নিজে যদি মায়েরা বাঁচতে চাও, তবে আজ থেকে ছেলেকে ওই হরে কৃষ্ণ বলতে শিখিও। মায়েরা আজ থেকে সন্ধ্যাবেলা পাশে বসে ছেলেটাকে হরিনাম করতে শিখিও। পড়াশোনা তোমার MA পাস করুক আর BA পাস করুক, কিন্তু এইটাকে তুমি করতে শিখিও, তাহলে তোমাকে কোনোদিন কাঁদতে হবে না। যদি কাঁদতে না চাও, এটা করতে হবে। বাবা বলে বসলো, বাবা তোর মা কোথায় আছে জানিস বাবা? ওই যে পাথরের গোপীনাথ, ওই তোর মাকে কেড়ে নিয়েছে, যা তুই ওখানে গিয়ে জিজ্ঞাসা কর। যেই বলেছে বাবা, ধীরে ধীরে বাবা আমার স্নান করতে চলে গেছে, আর ছোট্ট পুত্র গোপীনাথ আমার ওই পাথরের বিক্রির কাছে গিয়ে বলছে, দয়াময়, ও দয়াময়, তুমি নাকি ভগবান, তুমি নাকি আমার মাকে কেড়ে নিয়েছো। দয়াময়, তোমার নাম গোপীনাথ, আমার নাম গোপীনাথ, তাহলে তুমি আমার দাদা হও। তবে দাদা হয়ে আর এক ভাই, আর এক গোপীনাথের মাকে কেন কেড়েছো? বলো দাও, বলে দাও দয়াময়, বলে দাও। গোপীনাথ
বলো কোথায় আমার মা বলে দাও কোথায় আমার মা কোথায় আমার মা ডাকি আমি মামা বলি মাঝে আমার নেনা কোলে ডাকি জানে মামা বলে মাঝে নয়না তুলে হারিয়ে গেছে মাঝে আমার হারিয়ে গেছে মাঝে হারিয়ে গেছে মাঝে আমার হারিয়ে গেছে মাঝে আমি খুঁজে পেলাম না কোথায় আমার মা বলে গোপীনা কোথায় আমার মা বলে কোথায় আমার মা তাও বলছি ফিরিয়ে দেবে না তো এই বলে বাবা ওই গোপীনাথের চরণে ওই ছোট্ট পুত্র গোপীনাথ মাথা ঠুকতে ঠুকতে অচৈতন্য হয়ে পড়ে গেছে আর এদিকে গোবিন্দ ঘোষ আমার স্থান ছেড়ে এসে ডাকছে গোপীনাথ ও বাবা কোথায় গেলি বাবা কি এখানে তো বসেছিল তাহলে কোথায় গেল ছুটে গিয়ে ঘরের ভিতরে গিয়ে দেখছে ওই বৃক্ষ গোপীনাথের চরণে আমার ছোট্ট পুত্র গোপীনাথ পড়ে আছে গোপীনাথ ও বাবা তুই ওর কাছে কাঁদিস না ও যেমন তোর মাকে কেড়েছে ও যে তোকেও কেড়ে নেবে বাবা তুই কাঁদিস না এই বলে যেই না ছোট্ট পুত্র গোপীনাথের যেই না মুখটা তুলেছে দেখছে মুখ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে চিৎকার করে উঠল গোপীনাথ কি আমার আমার ছেলেটা এমন কেন করছে মুখে রক্ত তুলতে তুলতে পুত্র হয়ে পিতার কোলে মৃত্যু হয়ে গেল কোন পিতার কোলে যদি পুত্র মারা যায় সে পিতার কেমন কষ্ট হয় পিতামাতা চায় যে সন্তানটা আমাদের মুখাগ্নি করবে আর সন্তানই যদি পিতামাতার আগে মারা যায় তার কষ্টটা সেই পিতামাতাই জানে যার হয়েছে যখন ছেলেটা মারা গেছে গোবিন্দ ঘোষ আবার পাথর হয়ে গেছে এ তোমার কেমন লীলা এবার তুমি শান্তি পেয়েছো এবার তুমি খুশি হয়েছো আমার ছেলে মরেছে যখন তুমি এবার খুশি হয়েছো ওগো দয়াময় এ তোমার কেমন লীলা দয়াময় এই কি তোমার লীলা এই কি তোমার খেলা হরি বল হরি বল
তোমার খেলা কারে করবি এই কি তোমার লীলা তুমি করে করে মা কাদা করে করো ভিখারে এই কি তোমার খেলা এই কি তোমার লীলা এই কি তোমার খেলা হরি বল হরি বল হরি বল হরি বল এই কি তোমার খেলা এই কি তোমার লীলা ধীরে ধীরে নিজে পিতা হয়ে পুত্রকে গঙ্গা তীরে সমাধি দিয়ে ঘরে এসে ডাকছে গোপীনাথ শোনো গোপীনাথ আজ থেকে দেখো মায়েরা কেমন ভক্ত যে ভগবান নিজে এবার ধরা দিতে বাধ্য বলে বসলো দয়াময় তুমি আমার ছেলেকে কেড়েছো স্ত্রীকে কেড়েছো আমি তোমায় কিচ্ছু বলিনি তবে এবার তোমার শান্তি হয়েছে তো শোনো আজ থেকে তোমার সেবা বন্ধ আজ থেকে আমি নিজেও আর সেবা করব না তোমাকেও আর সেবা দেব না দেখো কষ্ট কাকে বলে দেখো যন্ত্রণা কাকে বলে আজ থেকে আমি তোমাকে আর খেতে দেব না দেখো যন্ত্রণা কাকে বলে ও মায়েরা 4 দিন পার হয়ে গেছে একদিন নয় দুদিন নয় 4 দিন পার হয়ে গেছে অচৈতন্য হয়ে পড়ে আছে পুত্র শোকে কেবল ঘুমের ভিতরে ডেকে ওঠে গোপীনাথ একবার আমাকে একটু বাবা যখন এমন করে ডাকে ভগবানকে আর থাকতে পারে যার সত্যিকারের নামটাই গোপীনাথ সে কি আর থাকতে পারে মন্দিরের সিংহাসন থেকে এক পা দুপা করে ছুটে এসেছে ও বাবা বাবা তুমি আমাকে ডাকছো বাবা এমন গোপীনাথ গোপীনাথ বলে কে কে তুমি আমার মন্ত্র তো মরে গেছে তুমি চলে যাও তুমি তো মন্ত্রের গোপীনাথ তুমি চলে যাও তুমি চলে যাও বাবা এই 4 দিন হলো তুমি আমায় কিছু খেতে দাওনি ও বাবা আমার না খুব খিদে পেয়েছে দেখো মায়েরা ভগবান ভক্তের কাছে গিয়ে বলছে কিনা খিদে পেয়েছে বাবা আমাকে একটু খেতে দাও না বাবা তোমার এক ছেলে মারা গেছে কিন্তু আমি তো তোমার আরেক ছেলে বেঁচে আছি বাবা তোমার একটা ছেলে মারা গেলেও আরো একটা ছেলে তো আছে বাবা তুমি তোমার এই গোপীনাথকে খেতে দেবে না বাবা দাও না বাবা খেতে কেন 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 তুমি আমাকে বাবা বলে ডাকছো কিসের বাবা শোনো তুমি তো অভিনয় করছো ও তোমাকে সবাই তো চতুরের চূড়ামণি বলে তাই তুমি অভিনয় করছো আমার সামনে শোনো আমার নিজের ছেলে যদি আমি বেঁচে থাকতো আমি মারা গেলে আমার আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধ শান্তি করত তুমি তো ভগবান তুমি কি পারবে আমার শ্রাদ্ধ করতে তুমি কি পারবে আমার শ্রাদ্ধ শান্তি করতে তবে
কেন আমায় মিথ্যে মিথ্যে বাবা বলছো? চলে যাও, চলে যাও তুমি। আমি তোমার কাছে বাবাটা শুনতে চাই না। চলে যাও বাবা। এই জগতের মানুষ মিথ্যে বললেও আমি মিথ্যে বলি। আমি যখন তোমাকে বাবা বলে ডেকেছি, কথা দিলাম তুমি মারা গেলে আমি তোমার ছেলে সেজে আমি তোমার জন্য শ্রাদ্ধ শান্তি করবো। কি বললে, কি বললে তুমি কথাটা? তুমি সত্যি বলছো? আমি মারা গেলে তুমি শ্রাদ্ধ করবে? আমি মারা গেলে তুমি আমার মতো ছেলে সেজে তুমি হোম বেশি করবে? কথা দিলাম। তাহলে দয়াময়, এই জগতে সবাই যে তোমাকে পাথর বলে, এই জগতে সবাই যে তোমাকে পাষাণ বলে, আজ থেকে তবে প্রমাণ হয়ে গেল তুমি পাষাণ নও। ওগো দয়াময়, তুমি পাষাণ নও, সে তো পাষাণ নয়, সে তো পাষাণ নয়, সে তো পাষাণ নয়, সে তো পাষাণ নয়। পাষাণ বলিয়া ভেবেছি যারে, সে তো পাষাণ নয়, সে তো পাষাণ নয়। তেমন আর চলতে পারে না। পাশে কয়েকটা বাড়ি থেকে, কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে এনেছে। গোপীনাথ, ও বাবা শোন, বাবা শোন, তুই যে আমার হাতে খেতে চেয়েছিস বাবা, কিন্তু আমি যা চলতে পারি না বাবা। আমি তো আমার মতো ভাগ্য বাবা, আমি যা চলতে পারি না। ও বাবা, এই যা এনেছি নিজের মতো করে একটু খেয়ে নে বাবা, আমি যে তোকে খেতে দিতে পারবো না। কয়েকদিনের ভেতরে মায়েরা একদম পুরো শয্যাশায়ী হয়ে গেল। শুধু শয্যাশায়ী নয়, স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে। সে যে কোনোদিন বিয়ে করেছিল, তার যে কোনোদিন সন্তান ছিল, সব ভুলে গেছে। শুধু একটা কথা মনে আছে, তার একমাত্র পুত্রই হলো বিগ্রহ গোপীনাথ। ও বাবা, বাবা, ও বাবা, আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দিবে বাবা। আমি মনে হয় বেশি দিন বাঁচবো না বাবা, একটু ভগবানের চরণামৃত এনে দিবে। ভগবান মনে মনে ভাবছে, হায় রে, আমার চরণামৃত আমি আবার কোত্থেকে আনবো? তাই নিজের স্বচরণামৃতটা পান করিয়ে দিয়েছে। ও বাবা শোন না বাবা, আমার মাথার পাশে একজোড়া করতল আছে। ও বাবা, আমাকে একটু নাম শোনাবি? ওই যে কৃষ্ণ নাম। ভগবান মনে মনে ভাবে, হায় হায় রে, সারা জীবন ভক্ত আমার নাম করে গেছে, আজ কিনা আমি আমার নাম গাইব। ও বাবা, তুমি শুনবে বাবা? বেশ তো, তাহলে আমার সঙ্গে বলো দেখি, আমার সঙ্গে বলো, সবাই মিলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আমি আসছি গৌর হরি, আমি আসছি, আমি আসছি। শুনতে শুনতে কজনের এমন মৃত্যু হয় গো। আমরা সাধারণ মানুষের মুখেই নাম শুনে মরতে পারি না, সেখানে কিনা ভগবানের মুখে নাম শুনে মৃত্যু হয়ে গেল। ভগবানের মুখে যখন নামটা শুনে মৃত্যু হয়ে গেল, স্বপ্ন দেখালেন যে, হে ব্রাহ্মণ, তুমি এসো, আমার পিতা মরেছে। ও মায়েরা, যেই না বলেছে ব্রাহ্মণ, এমন স্বপ্ন দেখে তাড়াতাড়ি করে সেই মন্দিরের ভিতরে এসে প্রবেশ করেছে। দেখছে ভগবান বসে আছে, মৃতদেহ আগলে। একই দয়াময়, হ্যাঁ শোনো ব্রাহ্মণ, আমার বাবা মরেছে, তাই তুমি আমাকে এই রাজবেশ খুলে দাও। যার বাবা মরে যায় সে কি রাজবেশ পরে গো? আমাকে কাছা পরিয়ে দাও। দেখো মায়েরা, ভগবান হয়ে তিনি কাছা পরলেন। কাছা পরে বলে বসে, শোনো, আজ থেকে তুমি 4 বার করে নাও। আজ থেকে আমাকে
একবার করে সেবা দিয়ে আমাকে হোক বেশি করাবে। এই একটা মাস ভগবান হোক বেশি করলেন। মায়েরা, আমাদের পিতা মাতা শ্রাদ্ধ কার্য করি 11 দিন 13 দিন, ভগবান এখনো পর্যন্ত 1 মাস ওই চৈত্র মাসে এখনো পর্যন্ত কোনদিন নবদ্বীপে ঘুরতে গিয়ে অগ্রদ্বীপে ঘুরে এসো মা। চৈত্র মাসে অগ্রদ্বীপে হয় বিশাল মেলা, ওইটা হলো সেই অগ্রদ্বীপের সেই মেলা। ভগবান এখনো পর্যন্ত 1 মাস তিনি বাবা কাঁচা পড়ে থাকে আর একবার করে সেবা নেয় ভক্তের জন্য। আর ওখানে বাবা কীর্তন হয়, কিন্তু এরকম কোনো কিছু পাতা থাকে না, মাটির উপরে সেখানে খড় বিছিয়ে দেওয়া হয়, হ্যাঁ, তার উপরে দাঁড়িয়ে কীর্তন করতে হবে আর সেখানেই ভক্ত শুনতে হবে। মাটিতে ভক্ত গেলে দেখতে পাবে যে কাঁচা পড়ে বসে আছে ভগবান 1 মাসের জন্য। ভগবান নিজে কাঁধে ঝুলে নিলেন, সবার দ্বারে ভিক্ষা চাইলেন, ও অগ্রদ্বীপবাসী তোমরা আমায় ভিক্ষা দাও, আমি পিতা শ্রাদ্ধ কার্য করব। দেখো বাবা, ভগবানও শিক্ষা দিয়ে গেলেন, তুমি যদি পিতা মাতা শ্রাদ্ধ কার্য করো, যদি কোনো যজ্ঞানুষ্ঠান করো, কোনোদিন বলো না যে আমিই করেছি। আর তোমার আমিত্বটা যাতে না জন্মায় সেই জন্য তুমি 5 বাড়ি হলেও তোমাকে হাত পাততে হবে, 5 বাড়িকে অনুমতি নিতে হবে, আর 5 বাড়িকে বলতে হবে তোমরা যত কিনছে যাই পর আমাকে দাও, আমি আমার পিতা মাতা শ্রাদ্ধ কার্য করব বা আমি কোনো যজ্ঞানুষ্ঠান করব, তাহলে আমি করেছি এই কথাটা তুমি বলতে পারবে না। ভগবান শ্রাদ্ধ কার্য করলেন, গঙ্গা তীরে পিণ্ডদান করলেন, আজ ভক্তের বাসনা পূরণ হয়ে গেল। সবাই মিলে চলো মায়েরা আজকে সবাই মিলে উল্লেখনি করে বলি, ভক্তের বাসনা আজ পূরণ হইল, তোর বাসনা আজ পূরণ হইল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, তুলা তেল উঠাই সবে